মানুষ মারা গেলে মৃত ব্যক্তির নামাজ যেগুলি ছুটে গেছে এর জন্য কাফারা নির্ধারণ করা বিদাত। দুনিয়ার চাইতে বেশি মূল্যবান যদি ফজরের 2 রাকাত সুন্নাত হয়, তাহলে ফরজের খেসারত 2-4-5,000 10,000 টাকা দিয়ে কি করে হইতে পারে বলুন তো দেখি। তাহলে এটা নিছক মৌলভী সাহেবদের, মোল্লা হুজুরদের পেটের ব্যবসা, সমাজের ইনকাম, মসজিদের ইনকাম, কিছু আমরা করব এগুলো, এই টাকাগুলি আদায় করে, এগুলি হচ্ছে ব্যবসা, বাস, আর কিছু না। সুতরাং এই ধারণা করা যে নামাজের ঘাটতি পূরণ টাকা পয়সা দিয়ে হইতে পারে, দুনিয়ার ধন দৌলত নেতৃত্ব দিয়ে হইতে পারে, আমি নেতৃত্ব কুরবানি করে দিলাম, আমি নামাজ পড়বো না, না, আল্লাহ কবুল করবেন না, তাহলে নামাজের কাফারা কিছু হইতে পারে না। এই ধারণা রাখা বিদাত, আর এরকম কাফারা আদায় করাও বিদাত, কাফারা দেওয়া বিদাত, এগুলো করবেন না। তবে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, বেশি বেশি নেকি করলে গুনাহ মাফ হয়। যাদের গুনাহ হয়েছে বেশি বেশি নেকি পৌঁছাবার চেষ্টা করেন বিভিন্ন ভাবে হজ করে, উমরা করে, দান খায়রাত করে, কিন্তু কাফারা ধরবেন 1 ওয়াক্ত সমান কত হাজার বলে ওরা, না না, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে অসুস্থ অবস্থায়, কত টাকা আদায় করে কাফারা? এলাকা ভিত্তিক, মানে পেটের পুঁজি যেখানে যেমন দিতে পারে, যেখানে যেমন দিতে পারে। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমি 3 রিয়াল কারো কাছ থেকে নিয়েছিলাম, দেনা পাওনা বা থেকে গেছিল, এখন ওই লোককে পাই না। কথাটা তো ভালো জিজ্ঞাসা, কিন্তু যে ভাই জিজ্ঞাসা করেন তার অবস্থাটা দেখলে একটু ভালো বুঝতাম, একটু বুঝতে পারছেন না। 3 রাকাত নিয়ে না, 3 রিয়াল নিয়ে পেরেশান, কিন্তু কত রাকাত যে নামাজ ছাড়ছেন কি পড়ছেন আল্লাহ জানে, ফজরে যাচ্ছেন কি যাচ্ছেন না। হ্যাঁ, এটার উদাহরণ ওই রকমই হইল যেমন ইরাকের লোকেরা, কুফার লোকেরা আব্দুল্লাহ বিন উমারের কাছে এসে হজের মৌসুমে জিজ্ঞাসা করেছে যে ইহরামের অবস্থায় মাছি মেরে দিয়েছি কি হবে। তখন বলে, বদমাইশ, ইহরামের অবস্থায় মাছির ফতোয়া জিজ্ঞেস করছো, ওয়াকাদ কাতালতুম ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানকে খুন করেছো তোমরা। তখন ফতোয়া জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি যে হুসেনকে শহীদ করা যাবে কি যাবে না, মারা যাবে কি যাবে না, আর মাছি মারার ফতোয়া। তো আমি যেই ভাই জিজ্ঞাসা করেছেন তার নসিহতের জন্য আর অন্যান্য ভাইদের নসিহতের জন্য, যে বড় বড় রোগগুলো সারিয়েছেন তো তারপর 3 রিয়ালের রোগ সারাবেন, কথা বুঝছেন। আর এইদিকে 5 ওয়াক্ত ফরজ নামাজই পড়েন না, 3টা রিয়াল কি হবে না হবে, অথচ এর আগে হয়তো কত রিয়াল আরো খেয়ে থুয়েছেন আল্লাহ পাক জানেন, বা কত টাকা দেশে যে কত কি করেছেন, জুলুম অত্যাচার করেছেন আল্লাহ পাক জানে, আখলাক চরিত্র ঠিক আছে কিনা, আপনার লজ্জা স্থানের হেফাজত আছে কিনা, ফিল্ম দেখা থেকে মুক্ত কিনা, চোখ গোনা থেকে মুক্ত কিনা, কান গোনা থেকে মুক্ত কিনা, এগুলি চিন্তা করেন আপনি জীবনের সার্বিক ক্ষেত্রে আপনার ইমান আমল কেমন। যদি ভালোই মানুষ হন, আশা করি ভালোই মানুষ, যখন 3 রিয়াল যেন পেরেশান, তাহলে আশা করি ভালো মানুষ, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো মানুষ করেন। টাকাটা যদি অবহেলা না করে থাকেন, আর সে যদি আপনার হাত ছাড়া হয়ে যায়, তার ঠিকানা না জানেন, তাহলে তার নামে দান করে দিবেন। ইমাম মানে নেতার সাথে ডাকা হবে, ইমাম মানে নেতার সাথে, যার যে নেতা আদর্শ ছিল, আদর্শ আইডিয়াল ব্যক্তি, তার সাথে ডাকা হবে। কেউ যদি মনে করে আমার আইডিয়াল ব্যক্তি হচ্ছে অমুক রাজনৈতিক নেতা বা নেত্রী, তার সাথে উঠানো হবে। কেউ যদি মনে করে যে আমার অমুক ফির, আমি দেওয়ানবাগির আদর্শ বিশ্বাসী, ওই তরিকা বিষয়ে, তার সাথে উঠানো হবে। এখানে ইমাম মানে এই বলা হয়েছে। হ্যাঁ, যারা ভালো মানুষ, যারা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে নিয়েছে, তার সাথে উঠানো হবে। ইয়া মানে দুকুল্লু রাসি বিমামিহি। জি, ইমাম মানে যার মাযহাবের ইমামও নয়, আর ইমাম মানে না, যে যাকে অন্ধভাবে অনুসরণ করবে তার সাথে উঠানো হবে। অসৎ লোকদেরকে, গুমরাহদেরকে। আর সৎ লোকেরা ভালো মানুষের আনুগত্য করেছে, আর আমাদের আনুগত্য প্রত্যেক মানুষের শর্ত সাপেক্ষ। হ্যাঁ, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সব কথা নিতে হবে। আর বাকি আমি আমার ওস্তাদকে মানি, মানে ওস্তাদের কথা শর্ত সাপেক্ষ, তার কথা কোরআন হাদিসের অনুকূলে হইলে মানি, না হইলে মানি না। এভাবে মানতে হবে, অন্ধভাবে মানা কাউকে জায়েজই নয়, কাউকে যে মানা জায়েজ না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে থাকবে, সে রাসূলুল্লাহর সাথে উঠবে। আর যারা গুমরাহ নেতাদের সাথে, দুনিয়ার নেতৃত্বে যারা রয়েছে অথবা ধর্মীয় নেতৃত্বে রয়েছে গুমরাহরা, তাদের সাথে ছিল, তাদের আদর্শে বিশ্বাস ছিল, তাদের সাথে উঠবে। যারা যেই তরিকতের উপর ছিল, যেই পীরের মুরিদ ছিল, তার সাথে উঠবে। ইয়ামানা দুকুল্লাহু নাসি বিমামি। না, জাদু দিয়ে জাদু দূর করা জায়েজ নাই, শিরক দিয়ে শিরক দূর করা, পেশাব দিয়ে পেশাব ধুয়ে ফেলা, পেশাব দিয়ে পায়খানা ধোয়া জায়েজ নাই, কথা বুঝছেন। সেজন্য জাদু দিয়ে জাদু দূর করার চেষ্টা করা বা তদবির করা জায়েজ নাই, বরং শিরক এটা।
সুতরাং আল্লাহ বলছেন ফাসালু আহলা যিকরে, যারা আলেম যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। ইন কুনতুম লা, তোমরা জানো না তো জিজ্ঞেস করেন যে আমি আমার এলাকায় কোরআন হাদিসের আলেম যে তাবিজ করবে না, যে শিরিক করবে না, যে জাদু দিয়ে জাদু দূর করবে না, এইরকম কাকে পাবো? তখন বলে দেওয়া হবে আপনাকে, জিজ্ঞেস করেন, চেষ্টা করেন। জি হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোকে জাদু চিকিৎসার বই আপনাদের কাছে আছে, এটা ইন্টারনেটেও দেওয়া আছে। তারপরে বলবেন যে জানে না। যার একাধিক বাড়ি আছে নিজের বাড়িতে গেলে সে মকিম, বছর চলবে না। জি।